আমি এই রোজার মধ্যে বলেন বোন, শুনতাছি, খাইন্দেন না, আমরা তো আছি। কি হয়েছে কুইলা বলেন। আল্লাহ তোমার মতো সন্তান প্রত্যেকটা বাবা মারে দে, কিন্তু তোমার মতো প্রেমিক কোন প্রেমিকার না দে। কি হইলো আবার? এই ঈদে শপিং করে দেয় না দেখে কি আপনি রাগ করছেন নাকি? তো আর রাগ করার কোনো কারণ নাই। এই ঈদে শপিং করে দিবি, কোনো ব্যাকআপ করা দরকার নাই। এই হাসাহাসি বন্ধ করেন তো। কি হইতে সব কুইলা বলেন, আমরা শুনতাছি। এত হাসাহাস করেন ভালো না। যে প্রেমিক নিজের প্রেমিকার অন্যের কাছে অস্বীকার করে নিজের ফ্যামিলি দিয়ে গালি খাওয়া। তবে বুঝলাম ভাই, কি আর করবো, তার কাজ করেন সবাই। ভাইয়াটা কি বলে, তো ভাইয়ের মুখটা আমরা একটু শুনি। আপুর কথা তো শুনলাম, তো ভাইয়ের কথাটা একটু শুনি। সবার কাছে ছোট করে ওই রকম প্রেমিক কোন প্রেমিকারে না দেয়। তো সব টেনশন টুনশন বাদ দিয়া এখন চলেন ভিডিওটা শুরু করি। অনেক টেনশন তো শুনলাম এবং সবার কথা শুনলাম, বুঝলাম। এখন সব বাদ দিয়ে চলেন ভিডিওটা শুরু করি। এনি হলো টিকটক সুপারস্টার রাহাত ভাইয়ের প্রেমিকা। আমার বলার কথা না, এটা ওটার পাবলিক এন্ড ফ্যান ফলোয়ার্স বলে যে টিকটক রাহাত ভাইয়ের প্রেমিকা। তো সবাই তো জানে না সত্যি, এবং বিশ্বাস করতে হবে এই কথাটা। আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমিও বিশ্বাস করি না। তো আর ওদের কাজ কর্ম দেখা তো বাধ্যতামূলক বিশ্বাস করতেই হলো। বিশ্বাস না করে আর থাকতে পারলাম না। এরা যে কোনো কাজ কাম করে, এগুলো বিশ্বাস করার বাকি থাকে না। পুরুষ এত তীব্র ভালোবাসা কেন দিছে? আহারে, বুঝছি। তো এখন কি হয়েছে সবগুলো বাদ দিয়ে এখন ইতিহাসটা বলেন শুনি। বন্ধুদের কাছে ছোট পাও। কেন মিমবাবিকে নিয়ে কি ঘোরাফেরা করে নাকি সবার সামনে, যে আপনার সমস্যা হইতাছে? মান করলা নিজের ফ্যামিলি দিয়া গালি খাওয়াই। এই যে এখানে আমার একটা সমস্যা আছে। ফ্যামিলি বলতে কাকে বুঝাইছে? রাহাত ভাইয়ের বউকে বুঝাইছে নাকি? এটা মনে হইতে বুঝাইছে যে ফ্যামিলিকে নিয়ে অপমান করা। চাইলে অভদ্র ভাষায় জবাবগুলো দিতে পারে। এখন ওরা ফ্যান ফলোয়ার রাহাত যদি কোনো কিছু বলে, ওরা বলবে যে রাহাতকে মিন করে কিছু বলি। এখানে রাহাতের নতুন বউ এসে মিমা পয়সা কিতা বলে ওটা আপনারা শুনেন। আপনি বলতে বুঝতে চাইতেছেন রাহাতে থেকে এই আপুটা 2 বছরের বড়। তো এই একটা কথা আমাদের মাথায় কেউ ঢুকতেছে না যে এই আপুটা এই ভিডিওগুলি পাইলো কোথায় থেকে এবং কিভাবে সংগ্রহ করলো, যে 2 বছরের বড়তে রিলেশন কিভাবে কন্টিনিউ করছে। সুন্নতের কাতারে পড়বে কিনা? বয়সে বড় মেয়ে বিয়ে করলে সুন্নতের কাতারে পড়বে। যে কাকে মিন করে ভিডিও বানাইতেছে কেউ কিছু বুঝতাম পারতাছি না। কেমনে ভিডিও বানাতে ওরাই জানে। ভিডিও যেমন আসমানের উপর দিয়ে চলে যাচ্ছে। যে মেয়ের চোখ সুন্দর, নিঃসন্দেহে সে একজন দক্ষ খুনি। পেতনির নাম হলো ফাইজা। উনি একজন সফল টিকটকার। উনি এর কাজ হলো সারাদিন ভিডিও করবো আর কান্নাকাটি করবো। ইনি একমাত্র কাজ হলো যে কান্না করে ভিডিও আপলোড করা। পুরুষ মানুষ শুধু শুধু নারীকে ত্যাগ করে না, নতুন কাউকে পেয়ে গেলেই পুরাতনকে ত্যাগ। হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল্লাহ। হ্যাঁ, আমি আব্দুল্লাহ। আজকে আপনারা নতুন একটা ভিডিও নিয়ে আসছি। ওই ভিডিওটা দেখছেন, তো আরেকটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ সামনে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আর কিছু দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।